গিয়া সব মহাজন কি বলছেন, ন্যাসিকাকে বলে সংসারের উপকার করবে, সমাজের সেবা করবে, তার কোনো কিছুর অবলম্বন দরকার নেই। আমার ঠাকুর এখানে বড় সূক্ষ্ম ভাবনাটা তুলে ধরেছেন। মহাপ্রভু যখন দীক্ষা গ্রহণ করলেন তখনই সংসারের প্রতি বিরাগ ভাব দাঁড়ালো। এর আগে কিন্তু সংসারের প্রতি মহাপ্রভুর দায়িত্ব কর্তব্য ছিল। মহাপ্রভু দুবার দীক্ষা নেয়, দীক্ষা গ্রহণ করার পরেই কিন্তু সংসারের প্রতি বৈরাগ্যতা বা বিরাগ ভাব, আনমনা ভাব এসেছিল। মা এবং স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে সমাজকে ভুলতে বাধ্য হলেন আমার মহাপ্রভু। সচিমাতাকে ছেড়ে ঘরে প্রেম প্রণয়নী প্রেয়সী সচিমাতাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণে, সন্ন্যাস ধর্ম করতে চলে গেলেন, সংসারকে ভুলতে বাধ্য হলেন। আবার বলছে আমার তারকর্তা, কহে ব্যাস সন্ন্যাস নাহিক কলিকালে, তার মধ্যে বৃথা কার্যে দণ্ড কেন নিলে? খুঁটিনাটিটা কোথায় বুঝাতে চাচ্ছে আমার তারকর্তা, যে খুঁটিনাটি কেমন ভাবে প্রকাশ করেছে। বেদ সাক্ষী দিচ্ছে, ব্যাসের কলমে বলছে, কহে ব্যাস সন্ন্যাস নাহি কলিকালে, তার মধ্যে বৃথা কার্যে দণ্ড কেন নিলে? তাহলে মহাপ্রভু জানতেন, তাহলে মহাপ্রভু বেদ মানতেন না। বেদ যদি উনি মানতেন তাহলে দণ্ড কমণ্ডল নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতেন না। তাহলে মহাপ্রভু অবৈদিকতার মধ্যে ভুগেছেন। গীতা ভাগবত বলছেন কলিতে সন্ন্যাস নাই, তাহলে মহাপ্রভু বেদকে অবমাননাই করলেন। সিদ্ধান্ত তো তাই বলছে নাকি মায়েরা? আমার হরিচাঁদ ঠাকুর যে তত্ত্ব মানুষকে, মানুষ পেলে কল্যাণ হবে, তাই মানব সমাজকে উপহার দিলেন। কি দিলেন? মতুয়া ধর্ম, গারস্থ প্রদান। এই বীজ মন্ত্র অন্য দর্শনে আছে বলে মনে হয় না। এই যে গারস্থ ধর্ম, 4টা আশ্রম তো আমাদের সনাতন সভ্যতায়, তার মধ্যে গারস্থ ধর্ম নিয়ে কোনোদিন কোনো যুগে চর্চা বা গারস্থ ধর্ম উন্মিলিত কেউ করে নাই, আমার হরিচাঁদ ঠাকুর করেছে। মানব সমাজকে এই গারস্থ ধর্ম উপহার দিলেন। এই বীজ মন্ত্র মিলে নিবেন। এই প্রশস্ত ধর্ম, গারস্থ প্রশস্ত ধর্ম। প্রশস্ত ধর্ম মানে যার মধ্যে সর্বপ্রকারে মানুষের কল্যাণ সাধিত হয়, তাকেই গারস্থ প্রশস্ত ধর্ম বলে। তাই গারস্থ ধর্ম পালন করার জন্য কি নির্দেশিকা পালন করলেন? বৈষ্ণব দর্শনে আছে প্রকাশ। সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করে চলে যায়, কিন্তু তারা আবার সঙ্গে সহযোগিনী রাখে। কথাটা খারাপ ভাবে নেবেন না মায়েরা। বৈষ্ণব ধর্ম সন্ন্যাস নিয়ে চলে যায়, তারা আবার সঙ্গে সহযোগিনী রাখে। অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কথাটা অন্যভাবে নেবেন না। সহধর্মিনী ত্যাগ করে সহযোগিনী নিয়ে কিসের ভজন? তাই যদি করবে তাহলে সংসার কেন রচনা করলেন? আদি সনাতন ধর্ম ওখানে অশুদ্ধ করে ফেলেছে এই জাতির ধার্মিকেরা। এই যে বৈষ্ণবের খুঁটিনাটি, এখানেই সনাতন ধর্মকে কলুষিত করেছে। তাই আমার হরিচাঁদ ঠাকুর কি বললেন ওখানে দাঁড়িয়ে? করিবে গৃহস্থ গৃহ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসীবান প্রস্থ ব্রহ্মচারী। করিবে গৃহ ধর্ম লয়ে নিজ নারী, গৃহ থেকে ন্যাসীবান প্রশস্ত ব্রহ্মচারী। গৃহে থেকে সকল কিছু হবে, গৃহে সন্ন্যাস হবে, গৃহে ব্রহ্মচার্য হবে, গৃহে সকল কিছু হবে। আবার বলছেন অদীক্ষিত করিবে না তীর্থ পর্যটন। অদীক্ষিত করিবে না তীর্থ পর্যটন এর মানে, কেউ কেউ বলে দীক্ষা না নিয়ে তীর্থ ভ্রমণে গেলে তার কোনো ফল লাভ হয় না। ওখানে তীর্থ বলতে, এখানে তারকর্তা বুঝিয়েছে, তীর্থ বলতে হলো মায়ের দেহকে বুঝানো হয়েছে। যেকালে পরিল কৃষ্ণ, যেকালে জন্ম নিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়,
পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। একটা তত্ত্ব আছে, একটা দর্শন আছে, ঠিক আছে, কিন্তু আমার তারকগোসাইর যমুনা কোনটা, মতুয়া দর্শনের যমুনা কোনটা? মাতৃদেহ। যদি এই মাতৃদেহকে অবলম্বন না করে তাহলে এই জগতে কারুর আসার সাধ্য নাই। আমার তারকগোসাইর যমুনা এটা। তাহলে দীক্ষা কাকে বলে? মায়ের তত্ত্ব যদি না জানো, দেহটা একটা ভব নদী, এই নদীর আগম নিগম যদি না জানো, দেহের সাধনা যদি না জানো, মায়ের দেহকে যদি সৃষ্টির যন্ত্র ভাবো, যদি নিজের মধ্যে সংযম জন্মায় না, তাহলে বৃথা তীর্থ পর্যটন। বোঝা গেল কথাটা? মাতৃদেহকে যদি না বোঝা যায়, না জানা যায়, না সাধন করা যায়, না ভক্তি অর্চন করা যায়, আমার ওই দীক্ষা নিয়ে তীর্থে গেলেও কোনো ফল লাভ হবে না। বিদ্রোহী কবি নজরুল ইসলাম একটা কলম দিয়েছে, খড়ের প্রতিমা পূজিস তোরা। খড় মাটি দিয়ে প্রতিমা পূজি আমরা। প্রতিমার ঘরে প্রতিমা বিরাজে, তাকে তো পূজিস না রে। ঘরের প্রতিমা পূজি আমরা, কিন্তু প্রতিমার ঘরে প্রতিমা বিরাজে। প্রতিটা মায়ের দেহ মন্দিরে ঘরের মধ্যে আমার প্রতিমা বিরাজে, আমরা তাকে তো পূজা করি না। তাহলে তারকগোসাই তাই বলতে চাচ্ছেন, যদি মায়ের দেহ, এই দেহ নদীর সাথে তুলনা করা হয়েছে, এই দেহকে যদি আমরা না জানতে পারি, না বুঝতে পারি, আমাকে ওই দীক্ষা নিয়ে, কানে মন্ত্র রূপী দীক্ষা নিয়ে তীর্থে গেলে আমাদের কোনো ফল লাভ হবে না। মতুয়া ধর্মটা সাম্যের ধর্ম কেন বলা হয়? সমাজকে নিরোগ বা সুস্থ রাখার জন্য ঠাকুর গুরুচাঁদ নিয়ম ঘোষণা করলেন। সেটা কি? মায়েরা হয়তো বলতে পারেন, এসেছি লীলামৃত কথা শ্রবণ করতে, কি গল্প শোনাছে এ তো কিছু বুঝতে পারছি না। মতুয়া ধর্মের নিগুড় তত্ত্ব হলো এই। আমি যদি এই মূল তত্ত্বটাকে না জানি, আমি জীবনে কায়িক অবস্থায় সুঠাম সুন্দর থাকতে পারবো না, অল্প দিনের মধ্যে ব্যাধিগ্রস্ত হয়ে যাব। এই বৈজ্ঞানিক তত্ত্ব দেবার জন্যই ঠাকুর আমার এসেছিলেন। সেই তত্ত্বটা কি? গুরুচাঁদ ঠাকুর সেই নিয়মটা ঘোষণা করলেন, মাসে 1, বছরে 12, তার থেকে যত কমায়ে পারো। নারী পুরুষ যদি সচেতন না হয় তাহলে সমাজ ব্যাধিগ্রস্ত হয়ে যায়। ভেবে দেখুন আজ হচ্ছে কিনা তাই। আমরা তত্ত্ব বুঝি না। একবার সৃষ্টি রক্ষার তরে যে আমরা মায়ের দেহকে বরণ করি, গ্রহণ করি বা সঙ্গে বসবাস করি, একটা সন্তান উৎপত্তি ক্ষেত্রে নিমিত্তে মাত্র 2টো শুক্রকীট মুক্রকীট দরকার হয়, কিন্তু একবার পিতৃসত্তা স্খলনে কয়েক লক্ষ জীব নষ্ট করে দেই আমরা। হরিচাঁদ ঠাকুর সেই গভীরে গিয়েছিলেন যে সৃষ্টি রক্ষা করতে হবে। মাসে 1, বছরে 12, তার থেকে যত কমিয়ে পারো। আমার বৈষ্ণব দর্শন বলেছে অন্যরকম, বলেছে কি, দিনে 12, রাত্রিরে 13, তার থেকে যত বাড়িয়ে পারো। এবার গুজ্জ কথা, এ প্রসঙ্গ অন্য, এ রাসের কথা। প্রেমিক যারা, ঠাকুর বলছেন তাহলে এই সূক্ষ্ম দর্শন তুলে আনার জন্য যে সংসারে জীব সংসার করবে, সৃষ্টি রক্ষা করবে, ব্যাধিগ্রস্ত হবে না, মরণের সময় হাসতে হাসতে মরণ তোমাকে কোলে করে নিয়ে চলে যাবে, মরণকে দেখে তুমি ভয় পাবে না। এই তথ্যকে বিলানোর জন্য এই মতুয়া দর্শন। মহাজন বলছে রামায়ণ পরিবার নিয়ে চলার ক্ষমতা বা আচরণ শিখায়, ভাগবত যাওয়ার আচরণ বা পন্থা শিখায়, কিভাবে আমার যেতে হবে জগৎ থেকে, তাই শিখায় ভাগবত। আর জগতে কিভাবে বেঁচে থাকতে হবে তাই শিখিয়েছিল রামায়ণ।
রাম পিতৃ আজ্ঞা পালন করেছিল কিনা, সকল জীবকে শিখিয়েছিল। সেই হরিচাঁদের দর্শন রামই প্রথমে শুরু করেছিল, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। কিন্তু এই ভাগবত যে দর্শন দিয়ে গেছে, আমার যাওয়া শিখায় এই ভাগবত, কিন্তু আমরা যাওয়া শিখি না। ব্যাধিগ্রস্ত হয়ে মরণের ভয়তে ডাক্তারের পাও ধরে বলে আমাকে আর 2 দিন বাঁচিয়ে রাখা যায় না, মরণের ভয় জাগে। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর দর্শন বলছে তোমার মরণের ভয় করার দরকার নাই। তুমি যদি এই আজ্ঞা পালন করো তাহলে তুমি ব্যাধিগ্রস্ত হবে না, তুমি সমাধি, নির্বিকল্প ভাব সমাধি ঘটবে তোমার, তুমি নিজের ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবে। হরিচাঁদ দর্শন আরো বলছে হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। ভক্তি কাকে করতে বলছেন? হরিচাঁদ ঠাকুরকে নয়। হরিচাঁদ ঠাকুর বলে নাই আমাকে ভক্তি করো। ভালো করে কথাটা অনুধাবন করবেন। বলছেন আমার দর্শনের প্রতি, আমার দর্শনের প্রতি আমি যে আজ্ঞা কটা দিয়েছি জগৎকে, সেই আজ্ঞাকে অনুধাবন করো। মঙ্গলাচরণ মানে কি? মঙ্গলাচরণ কথার অর্থ কি? হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার পুরাণে চল, এ হচ্ছে গ্রন্থের মঙ্গলাচরণ। আমার জীবনে মঙ্গলাচরণ কি? আমি যে একজন মানুষ হয়েছি, আমার এই মানুষের মধ্য থেকে যেন পশ্চাচার না বের হয়, মানুষের জন্য যেন আমার হৃদয়ে তাদের কারুর দুঃখে যেন আমি দুঃখী হই, পর দুঃখে যেন আমি কষ্ট পাই, এই তো মানুষের আচার। তাহলে মানুষের মধ্য থেকে এই আচারটা বের হওয়া দরকার, এটাই ঠাকুর বলছেন। আরো বললেন প্রতি মন্দিরে মন্দিরে প্রতি গৃহে গৃহে হরি মন্দির তৈরি করো। গৃহে গৃহে হরি মন্দির তৈরি করতে বলছেন। গৃহে গৃহে হরি মন্দির তৈরি করা সম্ভব না, সবাই তো পারে না। এই গৃহ কাকে বলছে? এই হৃদয় মন্দির। এই হৃদয় মন্দিরে ঠাকুরের দর্শনটাকে প্রতিষ্ঠা করো, এটাই হলো ঘরে ঘরে মন্দির করা। তাই বলছেন পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সচ্চরিত্র সদা রবে। পরনারী মাতৃতুল্য। আমরা যদি দৃষ্টান্ত অনুসারে ভাবতে যাই, যত মহাকবিরা, যত মহাজনেরা রচনা করেছে, স্বর্গের বর্ণনা দিয়েছে, সেখানে কিন্তু মায়েদের কোনো লেখনী নাই, সব দেবতাদের লেখা। স্বর্গে দেবতারাই থাকে, স্বর্গে দেবতারা নৃত্য শ্রবণ করে, মদিরা পান করে, পারিজাত ফুলের সুগন্ধ নেয়, সব দেবতারা, পুরুষরা। মায়েরা কোনো দর্শনে লেখা নাই ওখানে অমুক সতী স্বর্গে গিয়েছিল, সেখানে গিয়ে শিবের পাশে আসন পেয়েছিল, এ কিন্তু কোনো দর্শনে লেখা নাই। তাহলে মায়েদের অধিকার কোনো যুগে দেওয়া হয় না। তাই ঠাকুর বলছে পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সচ্চরিত্র রবে। এই 4 যুগে কোন ধর্ম এই দর্শন সমাজকে দান করে নাই। পৃথিবীর যত নারী, আমি ওই গ্রন্থটার নাম উচ্চারণ করতে চাই না, অপরাধ মার্জনা করবেন। ওই গ্রন্থে নবম অধ্যায় 32-33 নাম্বার শ্লোকে বলছে পৃথিবীর যত নারী বৈশ্য এবং শুদ্ধ, তাদের জন্ম অবৈধ। কথাটা আবার বলি, প্রমাণ্য গ্রন্থ নবম অধ্যায়ের 32-33 শ্লোকে বলছে পৃথিবীর যত নারী বৈশ্য এবং শূদ্র, তাদের জন্ম অবৈধ। ভাবা যায়? আমার তারক অশ্বিনী দর্শন বলছেন বিশ্বপিতা একজন, সবাই মোরা তার সন্তান। তাই বলছে আমার বিশ্বপিতা দয়াল হরিচাঁদ, আমরা তার সকলের সন্তান। যদি কোনো নবজাত শিশু গভীর রাত্রে বিষ্ঠায় জর্জরিত মলমূত্রে আবর্তিত অবস্থায়
করুণ স্বরে আর্তনাদ ভরে মা মা বলে ক্রন্দন করে। আর সেই মধুমাখা ডাক যদি মায়ের অন্তরে যায়, মা কি কখনো রইতে পারে? মা এসে দেখবে সন্তান মলমূত্রে আবর্তিত, মা দাঁড়িয়ে থাকবে না ওই সন্তানকে কোলে নেবে? মায়ের মমতার মাধুর্যতা এমনই, মা ওই মলমূত্রর দিকে লক্ষ্য না রেখে সন্তানের ওই করুণ ক্রন্দনে বৎসল্য ভাব জাগবে হৃদয়ে, সন্তানকে তখনই কোলে নেবে। আমার হরিচাঁদ রূপী মা তেমনি এই জীব সন্তান পথের ধুলায় কত যুগ নিষ্পেষিত নির্যাতিত হয়ে পড়েছিল। হরিচাঁদ হরিচাঁদ দয়াল হরি বলে কেঁদেছিল। আমার হরিচাঁদ জীবের ক্রন্দন সইতে না পেরে প্রবর্তিত হলো এই জীবের তরে। জীবকে এসে তারা নিজের চরণে জায়গা দিল, তাদের করুণা প্রদান করলো। জয় জয় দয়াল শান্তি হরি গুরুচাঁদ প্রমানন্দে একবার হরি হরি বল হরি জয় শান্তি জয় শান্তি হরি গুরুচাঁদ, জয় শান্তি হরি গুরুচাঁদ, জয় শান্তি হরি গুরুচাঁদ, জয় সত্য ভামা গুরুচাঁদ, জয় শান্তি হরি গুরুচাঁদ, শান্তি হরি গুরুচাঁদ, জয় সত্যভামা গুরুচাঁদ। হরি বল হরি বল। জয় জয় শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় শান্তি হরি গুরুচাঁদ, জয় সত্য ভামা গুরুচাঁদ, জয় শান্তি হরি গুরুচাঁদ, জয় সত্যভামা গুরুচাঁদ। জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। তাহলে আমরা সীমিতভাবে স্বল্পভাবে মঙ্গলাচরণের গভীরতম কিছু সূক্ষ্ম দর্শন শ্রবণ করলাম। আমরা বুঝতে পারলাম এই এই কারণের জন্য ঠাকুরের আসতে হয়েছে বা অবতার নিতে হলো। ঠাকুরের পূর্বপুরুষের ছোট্ট একটা চরিত্র গাথা তুলে ধরব। আবির্ভাবের অগ্রদূত শ্রীমৎ রামাকান্ত গোস্বামীর কথা। রামাকান্ত নামে সাধু পরম উদার, নমশূদ্র কুলে জন্ম, মুগডোবা তার, বাংলাদেশ, অধুনা বাংলাদেশ, মুগডোবা জায়গার নাম। রামাকান্ত সাধু সন্দীপনী দাপরে তেতাই বিশ্বমিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপাত্র, ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত, মুগডোবা রামাকান্ত হইল উদ্ভাসিত। যুগে যুগে ঠাকুর যখন যখন অবতার গ্রহণ করেন, তার আগে তানার পার্শ্বদ এসে যেখানে ঠাকুর নামবেন সেই জায়গাটা পরিপাটি মুক্ত করে রাখে ঠাকুর আসার জন্য। তাই এই রামাকান্ত ঠাকুরের পূর্বপুরুষ।
স্নেহভরে বাসুদেব করিতেন ভক্তি, বাসুদেবে সমর্পিয়া আত্মস্বার্থ মুক্তি। ওই রামাকান্ত বাসুদেবকে ভজনা করতেন। ঠাকুর বলছে এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব, চার যুগের গুণ কিন্তু এই হরি নামের মধ্যে রয়েছে। মতুয়ারা শুধু খালি মতুয়া নয়, সকল মতের ধর্ম পথিকরা তারাও মতুয়া। নামে প্রেমে মাতোয়ারা তাকে বলে মতুয়া। শাস্ত্র আরো বলছে জগতে প্রথম মতুয়া হলো পঞ্চানন ত্রিপুরারি ভোলানাথ, প্রথম মতুয়া। দ্বিতীয় মতুয়া বীর হনুমান, সদা সর্বদা রাম নামে মাতোয়ারা থাকতেন। হনুমানকে জিজ্ঞাসা করলে, হনুমান কোথায় যাও? বলে রাম যাই। কি পাও? রাম পাই। কি খাও? রাম খাই। রাম ছাড়া হনুমানের কথা ছিল না। নামে প্রেমে মাতোয়ারা তাকেই বলে মতুয়া। দাপরে শ্রী রাধারানী, কৃষ্ণ প্রেম বিনা আর কিছু সে জানতো না। দাপরে রাধারানী মতুয়া। এই তিন যুগের ত্রেতার গোপী, দাপরের কপি, এই তিন দুই যুগের গোপী আর কপি মিশে হলো ওরা কান্দি এই মতুয়াগণ। ত্রেতায় কপিগণ, দাপরে গোপীগণ, আর এই পুষ্পবন্ত কলির শেষে মতুয়াগণ। এ কিন্তু সকলেই একই জাতির। তাহলে রামাকান্ত বাসুদেবকে ভজনা করতেন। স্নেহ ভাবে বাসুদেব করিতেন ভক্তি, বাসুদেবে সমর্পিয়া আত্মস্বার্থ। ব্রজের মাধুর্য রসে করিত মমতা, ব্রজের মাধুর্য রস। সদা ছিল সে সাধুর উত্তরা নয়ন, শিবনেত্রে প্রায় যেন আরোপে লক্ষণ। কোন কোন ঠাই গিয়া উপনীত হতো, সর্বদা থাকিত সাধু মহাভাব লয়ে। ওই বাসুদেবকে কোলে নিয়ে রামাকান্ত ওই জীবের দ্বারে দ্বারে ঘুরত, দ্বারে দ্বারে ঘুরত। আর বাসুকে কখনো কখনো আঁচল দিয়ে ছায়া প্রদান করত। বলছে, বাসু প্রখর মাতণ্ডের তাপে তোর মুখমণ্ডল খানা ঘর্মাক্ত হয়ে গেছে, কেমন ভালোবাসত। পাথরের মধ্যে ভক্তি করে প্রাণ সঞ্চার করেছে। বাসু আমার রামাকান্তের সাথে মৃদু মৃদু হেসে কথা বলতো। বাসুকে এমনি ভাবে, আমার রামাকান্ত গরিব ছিলেন কিনা, বাংলাদেশ জলে ডোবা অঞ্চল ছিল, বহু জনেরা জানবেন। বড় কঠিন সংঘর্ষের সাথে জীবিকা নির্বাহ করত। ওই রামাকান্ত থোর মোচা কেটে সিদ্ধ করে আমার বাসুকে অন্ন ভোগ লাগাতেন। অন্ন ভোগ লাগিয়ে চোখের জল দিয়ে বাসুকে বলতো, বাসু তুমি খাও। তোমাকে মা যশোদা অষ্টম প্রহার তোমাকে কত ভালো ভালো সুখাদ্য রাজ খাবার খাওয়াতো। আমি দুঃখী অভাগা কাঙাল, আমার কাছে এমন কোনো বস্তু নেই যা দিয়ে তোমাকে সন্তুষ্ট করব। বাসু চোখের জল ছেড়ে দিত ওই রামাকান্তর কথা শুনে। আমার রামাকান্ত বাসুকে অন্নভোগ দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে বলে, তুমি খাও বাসু। এমতো অবস্থায় ওই মুগডোবা গ্রামের কিছু কুটিল ব্রাহ্মণের দল ওখান থেকে যাচ্ছিল। দেখে বাড়ির মধ্যে কেমন যেন কান্নার ধ্বনি ভেসে আসছে।
দরজা দিকে দিয়ে তাকিয়ে দেখে বাসুর মুখখানা জলজল করে শত সূর্যের ন্যায় যেন জিলিক কাটছে। ব্রাহ্মণের দল বলল, এই শূদ্রের বাড়িতে বাসুর মূর্তি দেখা যাচ্ছে, চল তো যাই। ওই ব্রাহ্মণের দলরা এসে দেখে বাসু চোখের জল দিয়ে, ভুল বলছি, রামাকান্ত চোখের জল দিয়ে বাসুকে ভক্তি অর্ঘ্য দিচ্ছে। ব্রাহ্মণরা রামাকান্তকে ধমক দিল, ওরে পাপিষ্ঠ, ওরে পাষণ্ড, কে তোরে এই অধিকার দিয়েছে? অনাদির আদি গোবিন্দ, যাকে মনি ঋষি পায় না ধ্যানে, তাকে কেন শূদ্র হয়ে তুই তাকে চোখের জল দিয়ে পুজো করবি? এ অধিকার তোকে কে দিয়েছে? রামাকান্তকে বলল ব্রাহ্মণগণ। এই বলে ওকে লাঠি পেটা করে ওর কাছ থেকে বাসুকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। যেতে যেতে আমার বাসু ভক্ত সঙ্গ ছেড়ে, ভক্তের আশ্রয় ছেড়ে যখন চলে যাচ্ছে, রামাকান্ত দেখছে বাসুর নয়ন থেকে চোখের জল পড়ছে। রামাকান্ত বলছে, যাও যাও, বুঝেছি, যাও তুমি বাসু, তুমি ওই ধনাঢ্য ঐশ্বর্যশালী ব্রাহ্মণদের কাছে গেলে 3 বেলা তো ভালো খেতে পারবে। আমি বড় দুঃখিনী জগতে, দুঃখ অভাগা, আমি বড় অভাজন, আমার ভক্তি নাই, শক্তি নাই, যা দিয়ে তোমাকে অর্ঘ্য দান করা যায়। কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি এমন দীনদৈন্য সম্বলবিহীন, আমি তো তোমার জন্য রয়েছি চোখের জল নিয়া। রামাকান্ত বলছে, আমার বাসুরে, আমার চোখের জল ছাড়া আর কিছু নাই তোকে দেওয়ার, তবে তুই যা, ওখানে গিয়ে ভালো থাকিস। প্রকৃত ভক্ত যে হয় সে সদা ঠাকুরের মঙ্গলই চায়। আমার অশ্বিনীকর্তা গিয়ে উঠেছিলেন, প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রীহরি মঙ্গল গাও হে। ঠাকুরের মঙ্গল গাও সকলে। ঠাকুরের যদি মঙ্গল গাওয়া হয়, আমার রামাকান্ত আমার বাসুর মঙ্গল গাচ্ছে। এমতো অবস্থায় ব্রাহ্মণগণ ওই বাসুকে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করে পঞ্চগব্য দুধ ঘৃত দিয়ে অভিষেক করে গায়ত্রী মন্ত্র দিয়ে তাকে শুদ্ধ করছে। বিধাতা এক পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে, ওরে অবোধ ব্রাহ্মণ, যার গুণে যেই জগৎ ত্রিজগৎ মুগ্ধ, যার রূপে এই জগতের রূপান্বিত, যার ক্রিয়া এই জগৎ প্রচলিত, তাকে সামান্য দুটো শব্দের গায়ত্রী মন্ত্র দিয়া শুদ্ধ করছিস। এই যে খুঁটিনাটি, ভগবানকে গায়ত্রী মন্ত্র দিয়ে শুদ্ধ করছে। এভাবে বাসুর দিন যায় রাত যায়, বাসু আর কিছু খায় না। ওই ব্রাহ্মণরা প্রসাদ দেয়, কিন্তু প্রসাদ গ্রহণ করে না। যদি ভগবানকে দেওয়া নৈবেদ্য ভগবান যদি পায় বা গ্রহণ করে, তার একটা সূক্ষ্ম সংকেত আছে। ভাবুক যারা, তারা জানে সংকেতটা কি। যদি আমার দেওয়া প্রসাদ বা নৈবেদ্য ঠাকুর গ্রহণ করে, তাহলে ওই প্রসাদ থেকে একটা প্রসাদী গন্ধ বেরোয়, একটা প্রসাদী গন্ধ বেরোয়। ওই গন্ধটা যদি বের হয়, তাহলে বোঝা যাবে আমার দয়াল শ্রীহরি ওই নৈবেদ্য গ্রহণ করেছে, ওই প্রসাদ গ্রহণ করেছে। এই জন্য বাড়িতেও কিছু রান্না করলে খাই, কিন্তু ভক্তের বাজারে এসে যদি কিছু প্রসাদ তৈরি হয়, তা যেন অমৃতময় মনে হয়। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ।
হরি বল। জয় জয় ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। তাই ব্রাহ্মণরা একজন বৃদ্ধ জ্ঞানী ব্রাহ্মণ ডাক দিয়ে বলছে, তোরা তো ভক্তের কাছ থেকে ভগবানকে ছিনিয়ে এনেছিস, তোরা যে প্রসাদ দিস বাসুকে গ্রহণ করে, এই সংকেতটা ওদের জানালো। তখন ওই পূজারী ব্রাহ্মণরা মনে মনে ভাবলো, তাহলে তো বাসু গ্রহণ করে না। এদিকে রামাকান্ত আর ওর ভালো লাগে না। একবার যদি মন থেকে মনের মানুষ চলে যায়, তারা আর কিন্তু ভালো লাগে না। বেঁচে তো থাকে কিন্তু জীবন্তে মরে থাকে। যারা যারা মনের মানুষ আরাধ্য দেবতা হারিয়েছে, তারাই জানে আর তারাই জানে। বাসু একা একা ঘরের মধ্যে শুয়ে বড় কষ্টে দিনাতিপাত করে, কচু শাক থরমোচা রান্না করে পথের দিকে তাকিয়ে বলে, বাসু তুই কি খেয়েছিস? এই বলে থরমোচা সিদ্ধ করা পাশে রেখে চোখের জলে ভাসে রামাকান্ত। আর সুরে সুরে গেয়ে উঠল, ও তুমি না রূপে এর কানাই তোমারে পলকে হারাই তুমি রূপে কানাই তোমারি পলকে হারা। রামাকান্ত বলছে, তুমি যে রূপ দিয়ে আমাকে পাগল করেছিলে, সেই রূপ না দেখতে পারলে আমি যে আর জীবন বাঁচানো দায়। তুমি পলকে আসো, পলকে যাও। আড়ালে খুঁজে নারে পাই, কেঁদে কেঁদে বু ভাষায়। ও তুমি না রূপে কানাই তোমারে পলকে হারা। আড়ালে লুকায়ে খুঁজে নারে পাই, কেঁদে কেঁদে ভাষা। রামাকান্ত কেঁদে বুক ভাসাচ্ছে।
কেমন ভালোবাসতো আমার বাসুকে। তুই যে আমার চোখে মনি, পক্ষের দুঃখ হানি তুই রে আমার চোখে বক্ষেরি দুঃখ মরি রে মোর গুণমণি, মরি রে মোর গুণমণি, লয়ে তোর বালা আর মরি গুণমণি মরি মরি যাব গুণমণি লয়ে করবা তুমি না রূপে তোমারে পলকে হারা আড়ালে হরিবোল হরিবোল লোকায়ে খুঁজে নারে কেদে কেদে ও আশা। কোন ভক্ত যদি তার ভগবানের জন্য চোখের জল ফেলায়, তাকে তো আমরা কত রকম তাকে আর্তনাদ দেই, তার স্কন্ধে বিভিন্ন বাক্যের দোষ, বাক্য নামক দোষ চাপিয়ে দেই, কিন্তু আমার দয়াময় সে তো দোষী নয়। আমি যখন তাকে ভাবি, তাকে যখন স্মরণ করি, সে আমার এই হৃদয়ের কন্দর্প থেকে, হৃদয়ের গহ্বর থেকে সে চোখের ধারা, চোখের জলের ধারা হয়ে আমার পক্ষে এসে দাঁড়ায়। তাই আমি কাঁদি তার জন্য। আমার দালে
দালে দুঃখে তুমি যদি তুমি থাকো সুখে থাকো সুখে রামকান্ত বলছে বাসু দুঃখের বোঝা দেও আমাকে দুঃখের বোঝা দুঃখের বোঝা দাও আমাকে বহিয়া বেড়াই বহি দয়াল দুঃখের বোঝা দেওয়া মাকে দুঃখের বোঝা দেওয়া মাকে কহিয়া দয়াল দুঃখের বোঝা দাও আমাকে দুঃখের বোঝা দাও আমাকে বহিয়া বেড়াই কেঁদে কেঁদে ও আশায় তুমি নাই রূপের কানাই তোমাকে পলকে আড়ালে লুকায়ে রোনি খুঁজে না যে না রে পাই কেঁদে কেঁদে বুক ভাষা রামাকান্ত বলছে তুমি তো সচ্চিত আনন্দ, তোমার জীবনে তো নিরানন্দ নাই, তুমি তো কখনো দুঃখে থাকতে পারো না, তুমি সদা সর্বদা সুখে থেকো। ভক্ত আগ্রহ করছে তুমি সদা সুখ থাকো। সুখের নীতি সুখে মাস্টার না
নিরবধি সুখ সুখে থাকো সুখে নিরবধি ও বাসু আমি দুঃখে থাকি যদি আমি দুঃখে থাকি যদি তাতে ক্ষতি না ও দয়াল আমি দুঃখে থাকি যদি আমি দুঃখে থাকি যদি তাতে ক্ষতি না কেঁদে কেঁদে বুক কেঁদে কেঁদে ও আশা ও ও তুমি না হরি বল হরি বল আড়ালে লুকায়ে খুঁজে নারে পা কেঁদে কেঁদে ভাষা আমার রামকান্ত গুনগুন স্বরে কানাই কানাই বলে রোদন করে আর এক পা দু পা এগিয়ে চলছে বলে বাসু তুই বিমানে তো আর জীবনকে ধরে রাখতে পারছি না আমার যদি ওই বিপ্রগণের হাতে মৃত্যু হয় তবু আমি তোর শেষবারের মতো একবার না দেখতে পারলে আমি তো আর থাকতে পারছি না এই বলে এক পা দু পা অগ্রসর হচ্ছে পদকর্তা পদ যোজনা করছে কে এসে অন্তরে কাদায় কে এসে অন্তরে কাদালো আমারে আমায় ভাষায় নয়ন জলে কে তুমি আমার অন্তরে এসে তুমি আমাকে কাদাও কে এসে অন্তরে কাদালো আমারে আমায় ভাষায় নয়ন জলে আমি তারে পেলেম কই জলে মরলেম সই গৌর প্রেম মিশানলে হে বাসু তোমার যে ওই প্রেম অগ্নি
ওই তোমার যে বিরহ হলাহল, তাতে আমি জ্বলে পুড়ে মরছি। তোমার ওই রূপ দর্শন না করতে পারলে আমার এই জীবন রাখা সম্ভব নয়। এইভাবে কথোপকথন করছে নিজের সাথে, আর এক পা দু পা অগ্রসর করছে। দেখে গিয়ে বাসু মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। বাসু ভয়তে মন্দিরের সামনে যেতে পারে না। মনে মনে ভাবে, আমি মন্দিরের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি বাসু কৃপা করে আমাকে একবার দর্শন দেয়। আর তাও যদি না দেয়, তুমি তো নিষ্ঠুর নও, পাষাণ নও। সন্তান যদি কুসন্তান হয়, বিমাতা কবু মাতা কবু বিমাতা নহে। যখন ওই ব্রাহ্মণরা পূজা সেরে চলে যাবে, তখন এসে আমি সম্মুখে তোমাকে গোপনে একবার নয়ন ভরে দেখে যাব। এই মনে মনে ভাবছে রামাকান্ত মন্দিরের পিছনে বসে, আর গুনগুন স্বরে গাইছে, হার ভক্তি মুক্তি সুখ শান্তি, তাতে সুখ না ক্রান্তি। তাতে সুখ না তাতে সুখ না দয়াল তুমি তুমি যাতে থাকো শান্তি, তার মতো সুখ নাই। দয়াল তুমি যাতে থাকো শান্তি, তুমি যাতে থাকো শান্তি, তার মতো সুখ নাই। রামাকান্ত বলছে, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। চোখের জলে ভাসছে, পিছনে মন্দিরের পিছনে দেওয়ালে হেলান দিয়ে বলছে, তুমি যাতে শান্তি থাকো, তুমি সুখে থাকলে আমার যত দুঃখ হোক, তোমার দুঃখের বোঝা আমাকে দাও। ভক্ত কেমন ভগবানের দুঃখের বোঝা দিতে বলছে, সকল দুঃখের বোঝা আমাকে দাও, তুমি শান্তিতে থাকো। আমার অশ্বিনী কর্তা বলল, আমি তোমার কাছে কিছু নাহি চাই, তুমি সুখে থাকো এই আমি চাই। আমি যেভাবে দুঃখ দুর্দিনে অকুল সমুদ্রে ভেসে যাই, তাতে আমার দুঃখ নাই। রামাকান্ত এই বলে চোখের জলে ভাসছে, মনে মনে ভাবছে, আমার মা বলে যদি গোপাল উপবাসী, আমি দেখাবো না এ মুখ, গলে নেব ফাঁসি। মনে মনে ভাবছে,
আমার বাসুকে কি আমার মতন এরা খাওয়ায়? আমার মতন এরা কি নয়ন জল দিয়ে চরণ ধৌত করে? আমার মতন বাসুকে কি এমনি কথা বলে? বুঝতে পেরেছি আমার কোথায় যেন অপরাধ হয়েছে, ত্রুটি হয়েছে। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমার কোনো ভজনে কোনো সাধনে বাসু তুমি কষ্ট পেয়েছো বুঝি, তাই আমার কাছ থেকে বিদায় নিয়েছো। সেখানে আমার অশ্বিনী কর্তা পদ যোজনা করলেন, তারকা ডেকে বলে অশ্বিনী তু অবুধ ছেলে ওরে যত্ন যত্ন বিনে রত্ন মেলে। যত্ন বিনে রত্ন মেলে, প্রভু দেখি শুনি না। আর যত্ন বিনে রত্ন মেলে, যত্ন বিনে রত্ন মেলে, কবু শুনি না। ও তুমি না রূপে কানা তোমারি পলকে হারা লুকায়ে খুঁজে নারে পার কেঁদে কেঁদে হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমার রামাকান্ত ওইভাবে মন্দিরের পিছনে দাঁড়িয়ে চোখের জলে ভাসছে। কিন্তু এদিকে কে বুঝিবে ঈশ্বরের খেল? ব্রাহ্মণগণে তো মাখাচ্ছে তেল, কে বুঝিবে ঈশ্বরের খেল? ভক্তি যার ভগবান তার। আর ঠাকুর বলছে যে ভক্ত আমার কাছে কিছু নাহি চায়, চিরদিনের জন্য ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। আমার বাসু ওই রামাকান্তের ভক্তি ডোরে বেঁধে
পশ্চিমাভিমুখী হয়ে দাঁড়িয়ে রয়েছে বাসু মন্দিরের ভিতরে, পূর্বাভিমুখে নাই বাসু। রামাকান্ত মন্দিরের পিছনে বাসু অমনি ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে শুধুমাত্র একটা প্রাচীর, একটা দেওয়াল। ভক্তির কেমন টান, ভক্তির কেমন জোর। তাই যুগে যুগে ভক্তের কাছে ভগবান বাধা। সব থেকে এই ত্রিজগতে শ্রেষ্ঠ তত্ত্ব হলো ভক্ত তত্ত্ব। ভক্ত, ভক্তি আর ভগবান। আগে ভগবান নয়, আগে ভক্ত, তারপরে ভক্তি, তারপরে ভগবান। ভগবান বলছে আমার ভক্তকে আমি অগ্রে রাখি। সেই ভক্ত যদি ভক্তি ডোরে আমাকে বাঁধে, তখন আমি তার সাথে সাথে থাকি। তাই মূল তত্ত্ব হলো ভক্ত, ভক্তি আর ভগবান। ওই বাসুর ভক্তি ডোরে বেঁধে, আমার ওই রামাকান্তের ভক্তি ডোরে বেঁধে বাসু মন্দিরের ভিতরে পশ্চিমাভিমুখী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণগণ এসে দরজা খুলে দেখলো বাসু এমত অবস্থায় কে করেছে। সকলে চিৎকার করে সকল দ্বিজ সম্প্রদায়ের ব্রাহ্মণদের ডাকলো, কে কোথায় আসিস, ছুটে আয়। মনে হয় কোনো বিনাশের সংকেত দিচ্ছে, অনাদির আদি কোনো অঘটন নেমে আসবে, কোনো দুর্যোগ নেমে আসবে, জলদি কে কোথায় আসিস আয়। প্রথমে ওই পূজারী ব্রাহ্মণ গিয়ে বাসুকে অনেক চেষ্টা করেছে ঘুরানোর, কিন্তু ঘুরাতে পারলো না। ছোট্ট বাসু, প্রস্তর মূর্তি, অত বড় বলিষ্ঠ বলশালী ব্রাহ্মণ ওকে ঘুরাতে পারলো না। ঘর্মাক্ত হয়ে বাহিরে এসে ব্রাহ্মণ সমুদায়কে ডাক দিয়ে বলছে, আমার দ্বারা সম্ভব হলো না, মনে হয় কোনো ঐশী শক্তির দ্বারা প্রচালিত হচ্ছে ওই ছোট্ট মূর্তিখানা। তখন ব্রাহ্মণের দল সকল মন্দিরে প্রবেশ করে প্রচন্ড জোরাজোরি, প্রচন্ড চেষ্টা প্রচেষ্টা করলো, কিন্তু বাসুকে ঘুরাতে পারলো না। ওই দলের মধ্যে একজন অনুভবী বোদ্ধা বা বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন। উনি পিছনে বসে অবলোকন করলেন যে মূল ঘটনাটা কি। বলে না, অদ্যাবধি লীলা করে শ্যাম রায়, কোন কোন ভাগ্যগণে দেখিবারে পায়। সবার ভাগ্যে জোটে না এই কথা। আজকে এই লীলা মাধুর্য শ্রী শ্রী হরি লীলামৃত সুধা যজ্ঞে সবাই আমরা আসতে পারি নাই। আমার শান্তি হরি যাকে যাকে এনেছে তারাই এসেছে, তারাই জানে আর তারাই জানে। তাই ওই বৃদ্ধ ব্রাহ্মণ দর্শন করছে ওই বাসুর বক্ষস্থল থেকে কোন একটা জ্যোতির মূর্তি ওই দেওয়াল ভেদ করে কোন একটা আকর্ষণে যেন ওই মূর্তিটাকে আকর্ষিত করছে। এখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ সবাইকে ডাক দিয়ে বলল, ওরে অবোধ, ওরে নির্বোধ দলেরা, আমার কথা যদি মানিস তাহলে তোরা এই পতন থেকে বাঁচতে পারবি, নয়তো ঠাকুরের যে অভিশাপ, ঠাকুর যে ক্রোধান্বিত হয় ভক্তের পরে বা জীবের পরে, তার বড় দুর্দশা হয়ে এসে দাঁড়ায় সামনে। বৃদ্ধ, বয়োবৃদ্ধ। তাই অন্য ব্রাহ্মণরা বলে, কি ব্যাপার? বলে, আমি নিজের চোখে দর্শন করেছি, মনে হয় কোনো একটা মহাশক্তি, কোন একটা পরশ পাথর ওই মন্দিরের পিছনে আছে। ভক্তকে পরশ পাথরের সাথে তুলনা করা হয়েছে। ভক্ত এমন জিনিস, একজন ভক্ত যদি যে পথ দিয়ে হেঁটে যায়, পূর্ব বাংলায় গ্রামে মরক লেগেছে, দেশের বাড়ির লাগতো, কলেরা রোগ যাকে বলে। সকল ভক্তবৃন্দ জয়পুরে রওনা দিয়েছে আমার তারককর্তার বাড়িতে গিয়ে। তার জয়পুরে তারককর্তাকে বলছে, তারককর্তা, আমাদের গ্রামে প্রতি গৃহ আঙ্গনে মৃত সব পড়ে আছে, কে কারে শ্মশানে নিয়ে যাবে এমন কোনো মানুষ নাই। সবার গৃহ আঙ্গনে রোগাগ্রস্ত হয়ে, বিশুচিকা রোগে মৃতবধ হয়ে সব হয়ে পড়ে আছে, আপনি একবার চলুন কৃপা করে। তখনকার দিনে কোনো ভালো ওজা বৈদ্য ছিল না আমাদের জন্য।
আমাদের একমাত্র দয়াল ছিল হরিচাঁদ ঠাকুর। সে বিনে আমাদের বান্ধব ছিল না, আজও নাই। আর যদি জগতে কোনোদিন আসি, যেন হরিচাঁদ বিনা আমার আর কেউ বান্ধব না হয়। তাই দয়াল হরিচাঁদকে পরম বান্ধব শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বল হরি তারক গোসাইকে ভক্তরা বলছে শীঘ্র করে চলুন। তারক গোসাই বলছে, ওরে না না, আমাকে যদি নিয়ে যাস তাহলে শুধু রোগ ভালো হবে, ব্যাধি মুক্ত হবে। আমার কথা নেই, তোরা গঙ্গা চরণা যা। গঙ্গা চরণা গিয়ে প্রেমিক রত্ন অশ্বিনী আছে, আমার বড় আদরের বড় সুসন্তান, ওই অশ্বিনীকে নিয়ে যা। তখন ভক্তগণ মনে মনে ভাবলো, অশ্বিনীকে নিয়ে গেলে কি হবে বাবা? তারা গোসাই বলল, আমি যদি যাই শুধুমাত্র রোগ ভালো হবে, ব্যাধি মুক্ত হবে, কিন্তু আমার অশ্বিনীকে নিয়ে যদি নিয়ে যাস, আমার অশ্বিনী এমন প্রেমিক রত্ন, এমন হরি প্রেমের প্রেমিক, ওই অশ্বিনী যে পথ দিয়ে যাবে, ওর অঙ্গের বাতাস যাহা যেখানে লাগবে, সকল ভক্ত কিন্তু বিনা সাধনায় হরি ভক্ত হয়ে আমার শান্তি হরি দর্শন লাভ করবে। এ হলো ভক্ত, এমনই ভক্ত। তখন ওই ব্রাহ্মণগণ সবাই দল বেঁধে সারি বেঁধে পিছনে গিয়ে দেখে রামাকান্ত চোখ নয়ন মুদ্রিত করে বাসু বাসু বলে চোখের জলে ভাসছে। তখন সকলে ওকে মারপেটা করায় উদ্যত হয়েছে। বলে, নিচু জাত, চণ্ডাল, শূদ্র, তোর বাসুকে পূজা করার অধিকার নাই। আমার হরিচাঁদ ঠাকুর এখানে প্রশ্ন তুললেন, একই ঈশ্বরের সৃষ্টি। আমরা জেনে থাকবো, পুরী মন্দিরে অনেক মানুষকে ঢুকতে দেওয়া হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢুকতে দেয় নাই, নেতাজি সুভাষ বসুকে ঢুকতে দেয় নাই, স্বামী বিবেকানন্দর ঢুকতে দেয় নাই, ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেয় নাই, অভয় চরণ প্রভুপাদ ছিল, স্বামীকে ঢুকতে দেয় নাই। কারণ জগন্নাথকে তো আমরা সবাই ভগবান মানি। এই যে উঁচু নিচুর ভেদভাব আমরা দীর্ঘদিন বয়ে আসছি। ওই রামাকান্তকে সামনে এনে মারাপেটা করবে, এমতো অবস্থায় ওই যে বৃদ্ধ ব্রাহ্মণ বলে, ওকে মারিস না, ওকে যদি মারিস তাহলে তোদের আর নিস্তার নাই। কেন জানিস? বলে, কেন? বলে, ঠাকুরের মুখশ্রিত বাণী আছে, ভক্ত যেখানে অপমানিত হয় সেখানে ভগবানত্ব থাকে না। ভগবান বলছে, আমার এই ত্রিজগতে আপন বলতে কেউ নাই। ভগবানের কেউ নাই, না মাতা আছে, না পিতা আছে, না বন্ধু ভ্রাতা আছে, আমার আপন বলতে কেউ নাই। জানিস, এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। এই ভক্ত জনের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে আমি খাই, নচেত আমি উপবাসী যাই। ভক্ত যেমনি ঘুরায় আমি তেমনি ঘুরি। এই ভক্তের হাতে বাধা আছে ভক্তি প্রেম ও ডুরি। তাই ভক্তকে যদি তোরা অপমান করিস, প্রহার করিস, তাহলে ভগবানও সইতে পারবে না। সময় থাকতে তোরা ওই বাসুকে ফিরিয়ে দে। কিন্তু ব্রাহ্মণগণ মানলো না। বাসুকে বলল, তুমি এসেছো ভালো, শুধু দর্শন করে চলে যাও। আমরা বাসুকে, রামাকান্তকে বলল, তুমি এসেছো ভালো, দর্শন করে চলে যাও, তোমাকে বাসুকে দেব না। সামনে রথযাত্রা, গঙ্গা স্নান, আমরা বাসুকে নিয়ে গঙ্গা স্নানে যাব। আমরা সেই গঙ্গা স্নানের অপেক্ষায় রইব আগামী দিনের জন্য। সময় দিকে লক্ষ্য রেখে আমরা ঠাকুরের একটু আরতি কীর্তন করে পাঠ বিশ্রাম করব পরিপূর্ণভাবে। পাঠ বিশ্রামের পরে, আরতির পরে আনন্দবাজারে প্রসাদ কিঞ্চিত গৃহকর্তা আয়োজন করেছেন। তাই পাঠের মধ্য দিয়ে অনেক ভুল ত্রুটি আমার হয়, জীবনটাই আমার ভুলে ভরা।
আমি সামান্য একটা গোবর পোকা মাত্র। গোবরে যে পোকা থাকে সেই পোকার মতন আজ আমি বড় গর্বিত, আনন্দিত। আমার জন্য নয়, আমার ঠাকুরের জন্য, আমার ঠাকুরের ভক্তের জন্য, আমার গৃহকর্তার জন্য। কোন জন্মে ভাবি নাই আমার তারককর্তা যে জায়গায় বিরাজমান সেই জায়গায় আমার জায়গা দিতে হবে। আমার তারককর্তার অসীম করুণা, অসীম দয়া। তাই ভুল ত্রুটি হবে, নিজের সন্তান জ্ঞানে মার্জনা করবেন। আমি শুধু গোবর পোকা মাত্র। এই মহাজন, এই চাতকের ন্যায় ভক্ত সজ্জনের আহ্বানে মধুর ভ্রমর আপনারা মধুর ভ্রমর, মধু সঞ্চয়কারী আপনারা আমাকে আদর করে, আপ্যায়ন করে ডেকে পদ্মবনে নিয়ে এসেছেন ওই পদ্ম মধু আহরণের তরে। আমি তো কোনোদিন ওই মধু আহরণ ওর স্বাদ তো আমি জানি না। আমি তো গোবরের পোকা, গোবরের বিষ্ঠা, জীবন ভরে কুখাদ্য গ্রহণ করেছি। পদ্ম ফুলের যে মধু, তার যে কি স্বাদ আমি তো জানি না। আমি শুধু এই হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তের করুণায়, এই ভ্রমরগণের করুণায় আমাকে নিয়ে এসেছেন এই হরি লীলামৃত পদ্মবনে। হরি লীলা অমৃত রূপ এই পদ্ম ফুলের মধ্যে আমাকে আপনারা কৃপা করে রেখে দিয়েছেন। যখন জীবন অন্ত, সূর্য যখন দিনমণি অস্ত চলে গেছে, ওই পদ্ম ফুল গোবর পোকাকে ডেকে বলছে, পোকারে বের হয়ে যা, দিনমণি অস্ত চলে যাচ্ছে, আমি এখনই কুণ্ঠিত হব, বন্ধ হয়ে যাব। তুই রাত নিশি, সম্পূর্ণ নিশি আমার মধ্যে যদি থাকিস, তুই সকালে জীবিত থাকবি না। পদ্মফুল ওই গোবর পোকাকে বলছে, কিন্তু গোবর পোকা শোনে না। ওই লীলা রূপ, ওই অমৃত রস যখন তার ঠোঁটে লেগেছে, ওই ঠোঁট থেকে এই ভিতরে সপ্ততালায় পরিবেষ্টিত হয়েছে, তখন ওই গোবর পোকাটা নিগম আনন্দে, মহা আনন্দে উন্মাদিত হয়ে গেছে ওই প্রেমরসের কারণে। আমি সেই গোবর পোকা, যখন সকাল হয়েছে, ওই পদ্ম সবে মাত্র অঙ্কুরিত, ফুটবে এমতো অবস্থায় এই মধুর চাতকের ন্যায় ভক্তমূলী, ভক্তের মতো মালিরা এসে ওই পদ্ম ফুল তুলে ডালায় করে নিয়ে এসে আমার শান্তি হরির চরণে রেখে দিয়েছে। যখন সূর্য উদিত হয়েছে, রশ্মি কিরণে পদ্ম যখন প্রস্ফুটিত হয়েছে, আমি লক্ষ্য করে দেখলাম আমি দয়াল শ্রী হরিচাঁদের চরণে পড়ে আছি। আমি তেমনি গোবর পোকা, এই হরিভক্তের করুণা কৃপায়, আপনাদের দয়ার দ্বারা আমার এই শ্রী শ্রী লীলামহিরদের কথা রসামৃত নিজ গুণে করিয়ে নেবেন ও রসাস্বাদন করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমরা এখন আরতি ঠাকুরের করব কিঞ্চিত। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল হরি বল, হরি বল। বলো জয় হরি শ্রী হরি লীলামৃতের আরতি করি। হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী, লীলামৃতের আরতি করি। বলো জয় হরি শ্রী শ্রী হরি লীলামৃতের আরতি করি। হরি বল, হরি বল। হরি লীলামৃতের আরতি করি। হরি হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী, অমৃতের আরতি করি। বলো জয় হরি শ্রী শ্রী হরি লীলা
হরি শ্রী শ্রী হরি লীলামৃতের আরতি করি বলো জয় হরি শ্রী শ্রী হরি অমৃত আরতি করি হরি বল বাহু তুলে নাচে সব নর আরে হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী লীলামৃতের আরতি করি বলো জয় হরি শ্রী হরি লীলামৃতের আরতি করি মানস কুসুমে সবে সাজায় ডালা হরি বল ধূপ দীপ জ্বেলে এসো ফুলমালা আর মানস কুসুম সবে সাজায় ডালা ধূপ দীপ জ্বেলে এসো ফুলমালা এসো তরা করি ও এসো তরা করি ও এসো তরা করি শান্তি হরি পাবে শ্রীচরণ তরি লীলামৃতের আরতি করি বলো জয় হরি শ্রী হরি লীলামৃতের আরতি করি বলো জয় হরি শ্রী হরি লীলামৃতের আরতি করি আর অষ্ট সখী নয় মঞ্জরি তারা মঙ্গল গীত গায়। ওরা কান্দি প্রেম বারুণী মিলেছে মেলায় হরি বল হরি বল হরি বল অষ্ট সখী নয় মঞ্জরি তারা মঙ্গল গীত ও গায়। মঙ্গল গীত গায়। ওরা কান্দি প্রেম বারণী মিলেছে মেলা ও এবার পুষ্পবন্ত এবার পুষ্পবন্ত হলে উদয় শোনাবে স্মৃতি হরি লীলামৃতের আরতি করি বলো জয় হরি শ্রী শ্রী হরি লীলামৃতের আরতি করি ওরে হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী হরি বলে হরি বল হরি বলে বাহু তুলে নাচে
লীলামৃতের আরতি করি বলো জয় হরি শ্রী হরি লীলামৃতের আরতি করি বলো জয় হরি শ্রী হরি লীলামৃতের আরতি করি হরি বল হরি বল। হার গোলক তারক মহানন্দ হরি প্রেম বিলা কলির জীবের বাঁকা কাছে হরি সূর্য উদয় হরি 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 বল। তারক গোলক তারক জয় হরি বল, জয় হরি চাঁদ। হরি প্রেম বিলা কলির জীবের ভাটা কাশে হরি সূর্য উদয়। এমন প্রেমের বাজার ওই এমন প্রেমের বাজার হবে না আর চরণ ধুলায় গড়া গড়ি। ওই এমন প্রেমের বাজার হবে না আর ধুলায় দাও গড়া গড়ি। লীলামৃতের বলো জয় হরি শ্রী হরি লীলামৃতের আরতি করি বলো জয় হরি শ্রী হরি লীলামৃতের আরতি করি ওরে হরি বলে বাহু তুলে নাচে সব নারী। আরতি করি হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী। এবার হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী। হরি বলে বাহু এবার হরি বলে হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী। জয় হরি বল। বলো জয় হরি শ্রী শ্রী হরি লীলামৃতের আরতি আরতি করি জয় জয় মাতা পিতা শান্তি হরি গুরুচার সত্য ভামা ইতি প্রেমানন্দে একবার হরিধ্বনি বলমন সাধুর বৈষ্ণব ইতি প্রেমানন্দে একবার হরিধ্বনি বলমন গ্রামবাসীর মঙ্গলার্থে একবার হরিধ্বনি বলমন বিশ্বের মঙ্গলার্থে একবার হরি ধ্বনি বল হরি বল হরি বল হরি বল। আগামী দিন